কাজের একটু প্রেশার আছে স্যার। যে প্রবলেমটা এটা সাফার করছে পাবলিক বা বলুন না জনসভা করতে চাচ্ছেন আপনি, জনসভা প্রাপ্তিতে সেটা ব্যাঘাত ঘটাচ্ছে, এমন কোনো ঘটনা এমন কোনো বিষয় আছে কিনা, চর্চা হচ্ছে কিনা এখন যেটা সত্যিকার জনসভাটা নিশ্চিত করতে বাধা দিচ্ছে। এটা সাবজেক্টিভ পয়েন্টস অফ ভিউ হতে পারে, অবজেক্টিভ পয়েন্টস অফ ভিউ হতে পারে, যে কোনো পয়েন্টস অফ ভিউ আপনি বলেন। অনেক সময় স্যার দেখা যায় স্যার ভূমির নাম জারি যেটা আছে স্যার এটা ঠিকভাবে হয় না স্যার। কেন হয় না? ওখানে কি ইনপুট পেয়ে থাকে কোন পর্যায়ে কর্মকর্তা, সেখানে কোন পর্যায়ে কর্মকর্তা ভূমি, ওনার তত্ত্বাবধানে যে কাজগুলো হয় সেখানে ডিউ পাচ্ছে না, মাঝে মাঝে সেখানে সমস্যা হয়। সেটা কি সমস্যাটা কি? ঘুষ এগুলো স্যার ঘুষ না স্যার, ঠিক স্যার তাকে অনেক প্রেসারে কাজ করতে হয়। গত 10 বছর 14 তো অনেক উন্নয়ন হয়েছে ভূমি প্রশাসন ম্যানেজমেন্টে। বলো তো কি উন্নয়ন হয়েছে, বলো তো আমাকে। আমাদের অনেক উন্নয়ন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। বলেন কি কি উন্নয়ন হয়েছে এই ভূমি ব্যবস্থাপনায়, বলেন। এবার কবিতাটা বলে একটা বলেন, তুলে দেব। স্যার ভূমির নাম জারিতে স্যার মানে অনলাইন তথ্য প্রযুক্তি, অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে, ভেরি গুড। হ্যাঁ, তারপর রিসেন্টলি একটা আইন হচ্ছে, মাননীয় ভূমিমন্ত্রী স্যার একটা বিসিএস পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা 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 আচ্ছা, রিসেন্টলি একটা ভূমি নিয়ে উনি একটা আইন উদ্যোগ নিয়েছেন, আইনটা বেশ আলোচিত হচ্ছে। আইনটা বলতো আইনের টাইটেল বলা হয় এটা যা সেটা তার একটা বলা হয়, বলতে কি দলিল যার ভূমি তার মালিকানা তার নাকি জমিদার বলে না, দলিল যার। আমি কি সমস্যা এটা কি সমস্যা ছিল কি সমস্যা ছিল এর আগে বলতো স্যার? এর আগে স্যার নাম জারি স্যার ঠিকভাবে হতো না। না এটার সাথে রিলেটেড, এই যে আপনার দলিলদার জমিদার আগে কি ছিল? আগে চর্চাটা কি ছিল স্যার? তখন তো আগে জমিটা কাজ ছিল স্যার। আগে স্যার যিনি স্যার প্রকৃত জমির মালিক ছিল তার হাতে এটা ছিল না স্যার, জমির মালিকানাটা ছিল না। কেন ছিল না? মানে ইন্টারভেনশনটা ছিল ওখানে স্যার মানে ডিজিটালাইজেশনটা ছিল না বলে, মানে দখল সত্য বলে কথা আছে, দখলই সত্য না, দখলে যা থাকবে এটা বলতে। আচ্ছা সাবজেক্ট কি বলে জানেন? ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তাহলে আপনি ইঞ্জিনিয়ার, আপনি ইঞ্জিনিয়ার হিসেবে নিজের ক্যারিয়ারটাকে কেন গড়ে তোলার চিন্তা করলেন? আপনি যখন ইরানে যাবেন তখন তো আপনি থাকবেন সাধারণ মানে স্পেশাল কিছু নেই, সাধারণ সবাই করতে পারে না। তো আপনি কেন আপনার এত চমৎকার একটা শাইনিং একটা টেকনিক্যাল একটা ফেস ইন ইউর লাইফ, টেকনিক্যাল লাইফ, একাডেমিক লাইফ, আপনি বিষয়টা দিয়ে এটা কি